আজকে সাবেক অবৈধ সরকারের আইসিটি মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তৎপর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈকত রনি এই তিনজনকে বিজ্ঞ আদালতে পল্টন থানা ৩৪/৭/২৪ মামলায় হাজির করা হয়। এই মামলায় যে তদন্তকারী কর্মকর্তা তিনি একটি রিমান্ড পিটিশন আদালতে দাখিল করেন। রিমান্ড পিটিশন দাখিল করে উনি বলেন যে এই আসামিগণ ছাত্র জনতার আন্দোলনের সময় এই আসামি জুনায়েদ আহমেদ পলক সারা বাংলাদেশে টেলিযোগাযোগ এবং সমস্ত সামাজিক মিডিয়া টোটালি নেট বন্ধ করে দিয়ে দেশটাকে সারা পৃথিবীর সঙ্গে বিচ্ছিন্ন করে রেখেছিল। মানুষের সঙ্গে কোনো রকমের যোগাযোগ করতে পারে নাই এবং দেশের ব্যবসা বাণিজ্য সব কিছু স্থবির হয়ে পড়ে। তাতে করে সরকারের হাজার হাজার কোটি টাকা সরকার বাংলাদেশ দেশ ক্ষতিগ্রস্ত হয় এবং এই নেটওয়ার্ক বন্ধ করার পরে ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে এবং তাদের নির্দেশে এবং তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করে এবং এই ঘটনার সঙ্গে তারা সরাসরি প্রত্যক্ষভাবে তারা জড়িত এবং এই তদন্তকারী কর্মকর্তা তিনি তদন্তে এই আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে উনি আসামিদের বিরুদ্ধে এই অভিযোগের বিষয় তথ্যবত্ত পেয়েছেন এবং এই আসামিদেরকে এই ঘটনার বিষয়ে আরও বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং আসামির সঙ্গে এই সংশ্লিষ্ট কারা জড়িত আর ঘটনার সঙ্গে এবং কাদের নির্দেশে সারা বাংলাদেশকে এই অন্ধকারে রাখা হয়েছিল এর সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে কে জড়িত আছে তারা সহ আর কে জড়িত আছে এবং এই হত্যার সঙ্গে তারা সব কে জড়িত আছে সেগুলি উদ্ঘাটন করার জন্য আরও অধিকতর তদন্তের প্রয়োজন এবং এদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছেন। আসামি পক্ষে একজন আইনজীবী এই আসামিদের পক্ষে এই রিমান্ড দরখাস্তের বিপক্ষে বক্তব্য রাখেন এবং আসামিদের রিমান্ড দরখাস্ত নামঞ্জুরপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর আসামিদের 10 দিনের এই মামলায় 10 দিনের রিমান্ড দেন এবং তাদেরকে তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।